পৃথিবীতে আগমন হতে থাকে বিশাল আকৃতির সব এলিয়েন, যা ধ্বংস করতে থাকে শহরের পর শহর। তাই এদের হাত থেকে বাঁচার জন্য মানুষরাও বানাতে থাকে দানব আকৃতির রোবট। একদিকে বিশাল আকৃতির এলিয়েন গ্রুপ কাইজো, আরেকদিকে দানব আকারের রোবট। প্রশ্ন হলো কে জিতবে? যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে বসে পড়ো প্যাসিফিক রিম মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে। দেখার জন্য 2013 সালে যে এমন মুভি তৈরি হতে পারে সেটা ছিল অবিস্মরণীয় ঘটনা। তার মানে বুঝতেই পারছো কি মারাত্মক হতে চলেছে আজকের ভিডিও। তো আর পেছাল না বাড়িয়ে চলো শুরু করি প্যাসিফিক রিমের এক্সপ্লেনেশন ভিডিও। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় 2013 সালে। তখন এই পৃথিবীর মানুষ মনে করত এলিয়েন বা হয়তো আকাশের দূর কোথাও থাকে আর সেখান থেকে হয়তো হামলা করতে পারে, কিন্তু মানুষ এটা জানতো না যে কিছু এলিয়েন বা মনস্টার সাগরের তলদেশেও থাকে বা ওইখান থেকেও আক্রমণ করতে পারে। ঠিক তাই সে সময় সমুদ্রের তলদেশ থেকে উঠে আসতে থাকে মনস্টার, যাদের নাম দেওয়া হয় কাইজো। জাপানিজ অর্থে কাইজো শব্দের অর্থ হলো বিশাল আকৃতির মনস্টার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই কাইজোগুলি কিভাবে আসছে। মূলত প্রশান্ত মহাসাগরের তলদেশে 2-3টা টনিক প্লেট রয়েছে, যেটা পৃথিবীতে কাইজোদের একটা রাস্তা করে দেয়, যার মাধ্যমে কাইজোরা দুনিয়ার সরাসরি চলে আসতে পারে। ঠিক সেভাবেই প্রশান্ত মহাসাগরের ট্যানেল দিয়ে এসে তারা ধ্বংসসজ্জা চালাতে থাকে। সেই যুদ্ধ থামাতে সেই দেশের মিলিটারিরা 6 দিনের মহাযুদ্ধ করে ফাইনালি তারা মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে সেই কাইজোটা 3টা শহর পুরোপুরি ধ্বংস করে দেয় এবং পাশাপাশি প্রাণ যায় অনেক, এবং মানুষরা ভেবেছিল এখন হয়তো সব ঠিক হয়ে গেছে, তাই মানুষ সবকিছু ভুলে আবারও নতুন করে জীবনযাপন শুরু করে দেয়। কিন্তু তাদের এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। কিন্তু মাস যেতে না যেতে আরো একটা কাইজো ফিলিপাইনের হামলা করে দেয়। এরপরে একের পর এক কাইজো পৃথিবীতে বিভিন্ন স্থানে হামলা করতে থাকে। তাই মানুষ যখন বুঝতে পারে পৃথিবী একটা যুদ্ধ শুরু হয় মনস্টারদের সাথে, এই জন্য সকল দেশের মানুষ এক হয়ে যায় এবং চিন্তা করতে থাকে কিভাবে কাইজোদের সাথে মোকাবেলা করা যায়। মানুষরা বুঝতে পারে সেই কাইজোগুলো হারানোর জন্য তাদের এমন এক ধরনের অস্ত্র বানাতে হবে যা বারবার টক্কর দিতে পারে। কাইজোর সাথে সকল মানুষ এক হয়ে তৈরি করতে থাকে এমন এক ধরনের রোবট যা সহজেই একটা কাইজোকে হারাতে। তো রোবটটি তৈরি করার প্রোগ্রামটি একটি নাম দেওয়া হয়, যার নাম ইয়েগার। এই প্রোগ্রামটির মাধ্যমে সকল দেশের মানুষ মিলে এক দুর্দান্ত রোবট বানায়, যার নাম হচ্ছে ইয়েগার। ইয়েগার অর্থ শিকারী। তবে এই রোবটটা এতটাই বড় ছিল যে একজনের পক্ষে এটা চালানো সম্ভব ছিল না, কারণ একজন মানুষ যখন রোবটটাকে চালাতে যাবে সেই লোকের মস্তিষ্কে ও শরীরে এতটাই চাপ পড়ে যে সে মারাও যেতে পারে। তো যেই কারণে একটা পাইলটের পরিবর্তন 2টা পাইলট রাখা হয়। তো যার কারণে রোবটটা এমনভাবে আপডেট করা হয় যে রোবটের একটি অংশ থাকে একজনের কাছে এবং আরেকটি অংশ থাকে আরেকজনের কাছে, পাইলটের কাছে থাকবে। তবে এখানে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে যে 2টা পাইলট রোবট চালাবে তাদের দুজনের ব্রেন কমিউনিকেশন এক থাকতে হবে। ব্রেনের কমিউনিকেশন বলতে বোঝায় তাদের দুইজনের চিন্তা ভাবনা এক থাকতে হবে। তবে এই জিনিসটা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই সেই রোবটটাকে এমন নিউট্রাল সিস্টেম লাগানো হয় যাতে দুইজনের পাইলটের মস্তিষ্কে ব্রেন কানেক্ট করা যায়, যার ফলে তারা একই সাথে কাজ করতে পারে। অনেক জল্পনা কল্পনা শেষে ফাইনালি এই পরীক্ষাটি সফল হয়, যার কারণে এখন 2জন পাইলটকে দিয়ে রোবট চালানো সম্ভব। এরপর থেকে যত কাইজো পৃথিবীতে আসতো রোবটগুলো খুব সহজেই হারিয়ে দিতে পারত, যার ফলে কাইজো জিনিসটা হয়ে যায় পৃথিবীতে মানুষদের কাছে বিনোদন। কাইজোর শরীরে বিভিন্ন অঙ্গ ব্ল্যাক মার্কেটে চড়াও দামে বিক্রি হতে থাকে। এছাড়া কাইজো নামে বিভিন্ন ধরনের ওষুধ প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে থাকে। মানে এই কাইজোকে নিয়ে দুনিয়ার কারো কোনো ভয় থাকে না। মানুষদের নিজের প্রতি দৃঢ় বিশ্বাস যে তারা যে কোনো কাইজোকে নিমিষেই হারিয়ে দিতে পারবে। ঠিক এমনই মনোভাব নিয়ে সময় চলে যেতে থাকে, আর যেতে যেতে 2020 সালে চলে আসে। ঠিক সেই সময়টাতে তাদের রিসার্চ থেকে জানতে পারে প্রশান্ত মহাসাগর থেকে একটা কাইজো পৃথিবীর আসতে থাকে, আর সেই কাইজোকে ডিটেক্ট করতে আমরা 2জন ভাইকে দেখতে পাই, যাদের নাম ইয়াসিং এবং রেইন। ইয়াংসিং হচ্ছে রেইনের বড় ভাই। তখন তারা দুজনে কাইজো আসার খবর পেয়ে রেডি হতে থাকে। তারা দুজনে সেই রোবটের পাইলট ছিল, তার নাম ডিপসিং। এই রোবটটি চালানোর জন্য তারা প্রথমেই ইটের মাধ্যমে প্রবেশ করে নিউটনের সিস্টেম সুটের মাধ্যমে তাদের মস্তিষ্ককে কানেক্ট করতে। এটা করার মাধ্যমে একজন পাইলট আরেকজনের ফিলিংস, ইমোশন, স্মৃতি সব দেখতে পারে। এরপর 2 ভাই রোবট নিয়ে কাইজোর গন্তব্যে যায়।
রোবটটি এতই বড় ছিল যে সেটা সমুদ্রের তলদেশ আরামসে হাঁটতে পারত। যখন রোবটটা কাইজোর কাছাকাছি চলে যায় তখন রোবটটি সেখানে একটা বোট দেখতে পায়, যার কারণে তারা ভাবে এই বোটটাকে আগে নিরাপদ স্থানে নিয়ে যায়, তারপর মিশনে হেড বলে তোমরা কয়েকজন মাঝিকে বাঁচানোর জন্য পুরো শহরটাকে বিপদের মুখে ফেলতে পারো না। তখন সে অর্ডার দেয় বোটের যা হয় হোক, তোমরা আগে কাইজোকে শেষ করো। কিন্তু তারা দুই ভাই মার্শিয়র এর এই কথা না শুনে আগে বোটটা বাঁচাতে যায়। তবে এর মধ্যেও সেই কাইজো তাদের উপর অ্যাটাক করে বসে। এই কাইজোটা ছিল অনেক বড়, যার ক্যাটাগরি লেভেল ছিল 3। তোমাদের আগেই বলে রাখি এই কাইজোদের 5টা ক্যাটাগরি আছে। ঠিক যেমন সমুদ্রের হ্যারিকেনের ক্যাটাগরি করা হয়, ক্যাটাগরি যত উপরের দিকে যাবে কাইজোর আকারও ক্ষমতা তত বেশি হবে। মানে এতদিন তারা সেই কাইজোগুলোকে সাথে লড়াই করছে, তারা আকার ও ক্ষমতার দিক দিয়ে অনেক দুর্বল ছিল। এরপর শুরু হয় কাইজোর সাথে ডিপসির লড়াই, তুমুল লড়াই। তারা দুই ভাই আগে যে কাইজোগুলোর সাথে মারামারি করেছে তাদেরকে খুব সহজেই হারিয়ে দিয়েছিল। কাইজো ছিল খুবই শক্তিশালী। ভাইরে ভাই, এভাবে যেই লেভেলের ফাইটিং দেখানো হয়েছে সেটা তো কেবল ট্রেলার। পুরো মুভিতে যেই লেভেলের ফাইটিং দেখানো হয়েছে তা মাথা নষ্ট করার মতো। তো যাই হোক, ইতিমধ্যে তারা দুই ভাই কাইজোটাকে প্লাস্টারের মাধ্যমে আঘাত করলে তারা ভাবে এটা হয়তো মারা গেছে, কিন্তু কন্ট্রোল রুম থেকে মার্শাল বলে কাইজোটা স্টিল জীবিত আছে এবং তাদের দিকে তেড়ে আসছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগে কাইজোটা জিপসি রোবটের বাম হাত কামড়ে ভেঙে ফেলে, যার কারণে জিপসি রোবটের পাশাপাশি দুইজন পাইলট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা দুই ভাই ছিল বুঝার আগে এই কাইজোটি আবারও হামলা করে। এবার কাইজোটি রোবটের মাথায় হামলা এবং তার ভাইকে নিয়ে যায়, যার কারণে রাইলি তার ভাইকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে। এরপরও ভয়ঙ্কর কাইজোটির থেমে থাকে নাই। কাইজোটি একের পর এক হামলা করতেই থাকে। রাইলি কোনোভাবে নিজেকে সামলে রোবটের পুরো শক্তি ব্যবহার করে হামলা করে, যার কারণে কাইজোটি ফাইনালি ডাউন হতে সক্ষম হয়। তবে বিধ্বস্ত জিপসিং রোবট কোনো শক্তি না থাকায় সে আলাস্কার একটি সীমানায় এসে পৌঁছায়। রাইলি এতটাই আহত হয়েছিল যে সে রোবটের থেকে নিচে নামার পরই অজ্ঞান হয়ে পড়ে। রাইলির এমন অবস্থা দেখে সেখানকার কিছু লোক তাকে উদ্ধার করে নেয়। এরপর আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। ইয়েগার প্রোগ্রামের লিডার মার্শাল সভাপতিদের সাথে তখন কথা বলছিল। সেখানে থাকা একজন ফান্ডিং মেম্বার মার্শালকে বলে তারা আর এই প্রোগ্রামটি ফান্ডিং করতে ইচ্ছুক না, কারণ হচ্ছে কাইজোরা মানুষের সকল গতিবিধি বুঝে যাচ্ছে, যার কারণে তারা আর কাইজোদের সাথে জিততে পারবে না। কাইজোরা প্রতিনিয়ত অনেক অ্যাডভান্স হয়ে পৃথিবীতে হামলা করছে, আর এখন তো ক্যাটাগরি 4 এর কাইজো আসা শুরু করেছে। এই জন্য সকল লিডার মিলে ডিসিশন নেয় যে তারা এই ইয়েগার প্রোগ্রামটি বন্ধ করে দিবে। তাই তারা মার্শালকে তাদের সব রোবটকে শেষ স্টেশন হংকং এ নিয়ে যেতে বলে। লিডাররা তাদের ওই পর্যন্ত ফান্ডিং করতে থাকবে যতক্ষণ না ওই ক্যাস্টাল ওয়ার্ল্ড তৈরি করা হয়। আর ওই ক্যাস্টাল ওয়ার্ল্ড হলো এমন এক ধরনের ওয়ার্ল্ড যা কাইজোদের শহরের দিকে আসতে বাধা দিবে। আর এই ক্যাস্টাল ওয়ার্ল্ড তৈরি করতে সময় লাগবে 8 মাসের মতো। মার্শাল জানতো এই লিডাররা ভুল ডিসিশন নিচ্ছে, তাই মার্শাল তাদেরকে বোঝাতে থাকে, কারণ মার্শাল জানতো ইয়েগার প্রোগ্রাম বাদে কাইজোদের আটকানো সম্ভব না, কারণ কাইজোরা দিন দিন শক্তিশালী হয়ে আর তাদের কাছে ওই ক্যাস্টাল ওয়ার্ল্ড ভাঙা কোনো ব্যাপারই না। তাই মার্শাল ওই ইয়েগার প্রোগ্রাম চালু করতে চায়, কিন্তু ওই লিডাররা আর কোনো কথাই শুনে না, যার কারণে মার্শাল বাধ্য হয়ে সকল ইয়েগার প্রোগ্রাম এর রোবটকে হংকং নিয়ে আসতে হয়। মার্শাল জানতেন লিডাররা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তাই মার্শাল গোপনে একটা নতুন টিম বানানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা আলাস্কার দৃশ্য দেখতে পাই, যেখানে ওই ক্যাস্টাল ওয়ার্ল্ডগুলো তৈরি হচ্ছিল। ইতিমধ্যে আমরা রাইলিকে দেখতে পাই যে ইয়েগার প্রোগ্রাম থেকে বের হয়ে ক্যাস্টাল ওয়ার্ল্ড কাজে লেগে পড়ে। মূলত রাইলির সাথে ঘটে যাওয়া সেই ঘটনা সে এখনো ভুলতে পারেনি, কারণ তার মাইন্ডটা তার ভাইয়ের সাথে কানেক্ট করা ছিল, আর সে জানতো তার ভাই কি কষ্ট পেয়ে মারা গেছে। তখন
রাইলি একটা নিউজ চ্যানেলে দেখতে পায় আজ সকালে ক্যাটাগরি 4 এর একটা কাইজু সিডনি সমুদ্র পাড়িয়ে যে ক্যাস্টল ওয়ালটা ছিল সেটা খেলনার মতো ভেঙে শহরে প্রবেশ করে। যদিও সময় মতো ইউরিকান একটা ইয়াগারে সে কাইজুকে হত্যা করার পাশাপাশি শহরকে বাঁচিয়ে নেয়। এখন এর থেকে এটাই প্রমাণ হয় যে কাইজুদের বাধা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে এই ইয়েগারগুলো। এর কিছুক্ষণ পর মার্শাল আলাস্কায় রাইলির সাথে দেখা করতে আসে। রাইলিকে তার নতুন টিমে আসার অফার করে, কিন্তু রাইলি তার এই অফার রিজেক্ট করে। তবে মার্শাল বুঝাতে থাকে, আমি প্রায় 6 মাস ধরে আঘাতগুলোকে মডিফাই করছি এবং তুমি যে ডিপসি রোবট চালাতে সেটার জন্য একটা ভালো রোবটের প্রয়োজন। পৃথিবীর মানুষকে বাঁচানো তোমার সাহায্যের প্রয়োজন। এত কথা শুনে রাইলি অবশ্য রাজি হয়ে যায়। এরপর তারা চলে যায় হংকং সেই স্টেশনে যেখানে মার্শালের পুরো টিম সিক্রেট টিমে কাজ করছে। মার্শাল আর টিমের প্রধান বিজ্ঞানী নিউটন ও তার সহকারী কট্রিফ এবং সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের প্রধান কাজ হচ্ছে কাইজুদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করা এবং কাইজুদের ব্যাপারে কিছু জানলে তা মার্শালকে জানানো। সেখানে গিয়ে রাইলি জানতে পারে এখন পর্যন্ত মাত্র 4টা পুরাতন রোবট অবশিষ্ট আছে যার উপরে তারা কাজ করছিল। এর মার্শাল রাইলিকে বলে কাইজুরা পৃথিবীকে যে পথ দিয়ে পৃথিবীতে ঢুকছে তারা এবার সেই পথটাকে ধ্বংস করতে চায়। রাইলি মার্শালকে বলে এইভাবে তারা আগেও চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি, সেই পথের ভিতর দিয়ে কিছু নিয়ে যাওয়া যায় না। কিন্তু মার্শাল বলে এবার আমার কাছে একটা প্ল্যান আছে। সেই রুমে আমরা মার্শালের সৎ মেয়েকে দেখতে পাই যার নাম মাকো। সে ছিল পুরো প্রোগ্রামের ডিরেক্টর। মাকো তার সৎ বাবা মার্শালকে বলে যে সে রাইলির কোপাইলট বা সহকারী পাইলট হিসেবে চায় এবং সে রাইলির ব্রেনের সাথে যুক্ত হয়ে কাইজুগুলোকে হারাতে চায়। কিন্তু মার্শাল তার এই কথায় রাজি হয় না। আসলে মাকোর বাবা কাইজুরা মেরে ফেলেছিল, তাই মার্শাল মাকোকে বলে প্রতিশোধের আগুনে যাদের মনে থাকে তারা একজন আরেকজনের ব্রেনের সাথে কানেক্ট হতে পারে না, উল্টো সে আরেকজন পাইলটকে বিপদে ফেলতে পারে না। এরপর শুরু হয় রাইলির কো পাইলট বাছাই। ফাইটিং করতে হবে কিন্তু সবাই রাইলির সাথে ফাইটিং এ হেরে যায়। এরপর মাকো রাইলির সাথে ফাইট করতে আসে এবং মাকো রাইলিকে ফাইটিং এ বরাবর টক্কর দেয়। কোনো উপায় না দেখে মার্শাল এবার মাকোকে রাইলির কো পাইলট বানাতে বাধ্য হয়। এরপর মাকো এবং রাইলির টেস্টিং করার জন্য রোবটের ভিতর বসানো হয় এবং তা একজন আরেকজনের ব্রেনে কানেক্ট করার সাথে সাথে রাইলি তার ঘটে যাওয়া সেই ভয়ানক অতীতে চলে যায়। কিন্তু কিছু সময় পর রাইলি তার ব্রেনকে কন্ট্রোল করে নেয়। অন্যদিকে মাকো তার ছোটবেলার অতীতে চলে যায় যেখানে কাইজু হামলা করে তার বাবা মাকে মেরে ফেলেছিল। ঠিক সে সময় রাইলি তার ব্রেনে ঢুকে পড়ে আর দেখতে পায় সে ছোটবেলার কাহিনী, কাইজু কিভাবে তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল, তাকে এতিম করে দিয়েছিল। এত ভয়ানক স্মৃতি দেখে মাকো তার কন্ট্রোল হারিয়ে ফেলে। কিন্তু এখানে রাইলি তাকে বারবার বলতে থাকে মাকো এখানে কন্ট্রোল হারিয়ে ফেলো না, এই সব কিছু অতীত। কিন্তু মাকো কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, ফলে সে ইমোশনাল হয়ে একটি ডেডলি ওয়েপন অ্যাক্টিভ করে ফেলে। এটা দেখে সেখানকার সকল মানুষ ভয় পেয়ে যায়, কারণ রোবটের সেই অস্ত্র যদি চালু হয় তাহলে সেখানকার সকল মানুষ ইনস্ট্যান্ট মারা যাবে। কিন্তু অস্ত্র চালু হওয়ার আগেই কন্ট্রোল রুমের হেড রোবটের সকল কানেকশন বন্ধ করে দেয়। ফাইনালি কোনো বিপদ হওয়ার আগেই তারা ফিরে আসে। এরপর আমাদের বিজ্ঞানী নিউটনকে দেখানো হয়। নিউটন একটা তার ছাড়া বিজ্ঞানী ছিল। সে কাইজুদের নিয়ে এত পরিমাণ রিসার্চ করেছে যে সে এখন ওদের ফ্যান হয়ে উঠেছে। কাইজুদের বিগ ফ্যান। সে জানতে চায় কাইজুদের ব্রেনে কি আছে। সেটা দেখার জন্য যে কারণে সে সবার কথা উপেক্ষা করে নিজের ব্রেন কাইজুদের ব্রেনের সাথে কানেক্ট করে কি আছে না আছে জানার জন্য। সে জানতে পারে তারা কোথা থেকে এসেছে, তাদের মতলবটা কি। নিউটন যখন কাইজুদের সাথে কানেক্ট হয় তখন সে কাইজুদের সেই প্ল্যানেটটা দেখতে পায়, সেখানে তারা বাস করত। সে আরো দেখতে পায় সেখানে কাইজুরা বাদে আরো কিছু এলিয়েন রয়েছে যারা সেই কাইজগুলোকে তৈরি করছে। এখন পর্যন্ত পৃথিবীতে যত কাইজু এসেছে তাদের সবার ব্রেনে একই ছিল। তার মানে এখন পর্যন্ত যত কাইজু এসেছে তারা একে অপরের সেফ ক্লোন। তার মানে বোঝা যাচ্ছে যে এই কাইজুদের কোনো শেষ নেই, তারা একের পর এক আসতেই থাকবে।
পৃথিবী ধ্বংস করার জন্য। এরপর মার্শাল নিউটনের সাথে দেখা করতে আসলে সে বলে এখন পর্যন্ত যে কাইজুগুলো এসেছে তারা শুধু ভয় দেখানোর জন্য এসেছে, কিন্তু এখন যেগুলো আসবে সেগুলো মানব সভ্যতাকে পুরোপুরি ধ্বংস করার জন্য আসবে। নিউটন আর বলে এই কাইজুগুলো ডাইনোসরের সময় ছিল, কিন্তু তখনকার অ্যাটমসফিয়ার কাইজুদের সাথে সুইটেবল ছিল না, তাই তারা তখন পৃথিবীতে হামলা করতে পারেনি। কিন্তু এখনকার পৃথিবী যে ওয়েদার আছে এটা কাইজুদের জন্য একদম পারফেক্ট। এর জন্যই তারা পুরো পৃথিবী দখল দিতে চায়। আসলে কাইজুদের কাজই ছিল অন্য গ্রহ দখল করা এবং সেখানকার সকল অ্যাটমসফিয়ার ব্যবহার করা নিজেদেরকে আধুনিক করার জন্য। এই সব কথা শুনে মার্শাল নিউটনকে কাইজুর ব্রেনে আরো একবার কানেক্ট হতে বলে, যাতে তারা তাদের সম্পর্কে আরো কিছু জানতে পারে। কিন্তু নিউটন বলে কাইজু এই ব্রেনের সাথে আর কানেক্ট হওয়া সম্ভব না, কারণ একটা ব্রেন একবারই ইউজ করা যায়, তারপর তা নষ্ট হয়ে যায়। তাদের ব্রেনের সাথে কানেক্ট হতে হলে তার আরেকটা নিউ ব্রেনের দরকার। এসব শুনে মার্শাল তাকে নতুন একটা ব্রেন নিয়ে আসার অনুমতি দেয়। এই কথা শুনে নিউটন চলে যায় হ্যারিবেল নামক এক ব্যবসায়ীর কাছে, যে কাইজুদের বডি পার্ট বিভিন্ন ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। আর কিছু সময় যেতে না যেতেই ক্যাটাগরি 4 এর একটা কাইজু পৃথিবীর দিকে ধেয়ে আসে। তবে সে এবার একা নয়, একসাথে দুটো কাইজু পৃথিবীতে আসতে থাকে, যা এর আগে কখনোই ঘটেনি। যেখানে একটা কাইজু হারাতে পুরো শহর ধ্বংস হয়ে যায়, সেখানে একসাথে দুটো কাইজু কিভাবে ডিফেক্ট করবে। তাই এবার মার্শাল একসাথে 3টা ইয়েগারকে চালু করে। অন্যদিকে রাইলো ও মাকোকে বেকার স্ট্যান্ড বাই হওয়ার আদেশ দেয়। ইতিমধ্যে একসাথে ওই 3টা ইয়েগারকে ওই সমুদ্রে নিয়ে গেলে শুরু হয় এক তুলকালাম। বিশাল আকারের কাইজোরা এসে তাদের উপর চালে তাণ্ডব লীলা। এই কাইজো যেন আগের গুলোর চেয়ে বহুগুণ শক্তিশালী, তাই কিছু বুঝে ওঠার আগে ইয়াগারগুলোকে খেলনা গাড়ির মতো টুস করে দিতে থাকে। এছাড়া সেকেন্ড কাইজো এসে তাদের উপর এক ধরনের অ্যাসিড নিক্ষেপ করে, যার কারণে পুরো ইয়েগারগুলো গলতে শুরু করে। ভাই রে ভাই, এই সিনগুলো দেখতে তোমার হিম হয়ে যাবে শরীর। এরপর আসে 3 নাম্বার রোবট। সেই রোবটটা ভারী মোকাবেলা করতে থাকে। সে প্রথম কাইজোটির উপর, তবে সেই কাইজোটি যখন পেরে উঠছিল না তখন ওই কাইজোটির শরীর থেকে এক ধরনের ইলেকট্রিক ওয়েভ ফিল্ডস রিভিল করে দেয়, যার ফলে এই শহরে যত ইলেকট্রিক ডিভাইস আছে সব বন্ধ হয়ে যায়। এই কারণে মার্শালও তার সকল কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন রাইলি বলে আগে যে 3টা রোবট পাঠানো হয়েছিল সেগুলা ছিল ডিজিটাল ওয়েতে ম্যানুফ্যাকচার করা, কিন্তু আমাদের যে ইয়েগার ছিল সেটা হচ্ছে অ্যানালগ। ফলে ওয়েতে আমরা জিপসি ডেঞ্জার 100% কাজ করতে পারবে। তাই প্লিজ আপনি আমাকে আর মাকোর সাথে ডিপ্লেক করুন। এই কথা শুনে মার্শালের আর কোনো উপায় থাকে না, তাই সে মাকো আর রাইলিকে পাঠায় ফাইনাল অস্ত্র হিসেবে। এবার শুরু হয় আসল খেলা। কাইজু যতই বড় হোক, এই অ্যানালগ ততই শক্তিশালী। এছাড়া পাইথল হিসেবে আছে আমাদের হিরো রাইলি। তাই তো বিশাল এক ফাইটিংয়ের পর জিপসি পাইলট অনেক কষ্টে তাকে হারাতে সক্ষম হয়। অন্যদিকে আমাদেরকে নিউটনকে দেখানো হয় যে হ্যারাভেলের কাছে গিয়েছে কাইজোর একটা ব্রেন কিনতে। তবে হ্যারাভেল তাকে বলে, আমি জানি তুমি কাইজোর ব্রেনের সাথে অলরেডি যুক্ত হয়েছ। তুমি কি মনে করেছো শুধু তুমি কাইজোদের সম্পর্কে সবকিছু জানতে পেরেছ? মনে রাখবে, কোনো কিছুই কানেকশন একদিকে হয় না। তুমি যেমন কাইজোদের সম্পর্কে সব জানো, তেমনি তারাও মানুষদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরে গেছে। ইতিমধ্যে তুমি তোমার ব্রেন তাদের সাথে শেয়ার করেছো। আর যে 2টা কাইজু পৃথিবীতে এসেছে তারা মূলত তোমাকেই মারার জন্য আসছে। এই কাইজুগুলো হচ্ছে মৌমাছির মতো, তারা একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত। তাছাড়া তাদের ব্রেন ও এক, মানে কাইজোরা এতদিন যা জানতো না এখনো এই বিজ্ঞানীর ভুলের কারণে তা জানতে পেরে গেছে, যা এই পৃথিবীর জন্য এক মহা বিপদ সংকেত। যাই হোক, এরপর আমাদের সেই কাইজোটাকে দেখানো হয় যা নিউটনের একদম কাছাকাছি চলে এসেছে। কিন্তু কাইজোটা নিউটনকে হামলা করার আগেই রাইলি ও মাকো সেখানে চলে আসে। এরপর শুরু হয় ডিপসি রোবটের সাথে সেই কাইজোর তুমুল লড়াই। তারা এই দুজনের একে অপরের ভালোভাবে টেক্কা দিচ্ছিল। তখন দেখা যায় এই কাইজোটির রয়েছে ডানা, আর সেটা দিয়ে সে এখন আকাশে উঠতে থাকে।
কাইজোটির মাকোদের নিয়ে উড়াল দেয় একদম মহা আকাশের দিকে। কিন্তু কাইজোটা রোবটটাকে পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাহিরে নিয়ে যাওয়ার আগেই রাইলি তার মাকো রোবটের হাতে থাকা দুটো বেল্ট দিয়ে কাইজোর দুটা হাত কেটে দেয়, যার কারণে তারা দুজন নিচের দিকে পড়তে থাকে। অনেক উপর থেকে পড়ার কারণে কাইজো সেখানেই মারা যায়। কিন্তু রাইলি তাদের রোবটের পাওয়ার বুস্টার ব্যবহার করে সুস্থভাবে ল্যান্ড করে। এমন অসাধারণ এক ফাইটিং দেখে পুরো শহরের মানুষ আনন্দে ফেটে পড়ে এবং মাকো এবং রাইলি হয়ে ওঠে সুপার হিরো। অন্যদিকে নিউটন এবং হ্যারিবেল সেই মৃত কাইজোটির কাছাকাছি আসে। নিউটন যে কোনো ভাবে সে কাইজোর ব্রেন পেতে চাচ্ছিল, তবে এই কাইজোটি মরে যাওয়ার সাথে সাথে তার ব্রেন নষ্ট হয়ে যায়। তবে এখানেই ঘটে এক ভয়ানক কাহিনী। মূলত এই কাইজোটি ছিল প্রেগনেন্ট, তাই কিছুক্ষণের মধ্যে পেটে থাকা কাইজোটা তার পেটে ফেটে বেরিয়ে আসে। সেটা পয়দা নেওয়ার সাথে সাথে হামলে পড়ে তাদের উপরে। কিছু জন্ম নেওয়া সেই কাইজোটির গলায় তার মার পেটের নাড়িভুড়ি পেঁচিয়ে যায়, ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর ওই বাচ্চা কাইজোর কাছে হ্যারিবেল আসলে সে ভাবে এটা হয়তো মারা গেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কাইজোটির আবার জ্ঞান ফিরে আসে। হুট করে সে হ্যারিবেলকে খেয়ে নেয়, কিন্তু তাকে খাওয়ার সময় তার গলায় হ্যারিবেল আটকে যায় এবং ওই বাচ্চাটা যদিও মারা যায়। এদিকে আমাদের মার্শালকে দেখানো হয় যে রাইলির সাথে ওই প্ল্যানটা বাস্তবায়ন করার পরিকল্পনা করে। সে জানতো যে তারা হাতে আর দুইটা রোবট আছে এবং একটি রোবটের কো পাইলটের অবস্থা অনেক খারাপ, কিন্তু তবুও মার্শাল সে প্ল্যানটাকে বাস্তবায়ন করতে চায়। তাদের প্ল্যানটা হলো তারা এবার সমুদ্রের নিচে গিয়ে নিউক্লিয়ার বোম ব্লাস্ট করবে এই কাইজোদের যে ক্যানেল আছে তা ধ্বংস করতে, কারণ এভাবে একটা একটা কাইজো মেরে তারা পৃথিবীকে বাঁচাতে পারবে না। তাই এখনো এমন একটা মিশনে যাওয়া মানে হচ্ছে নিজের জীবন বিসর্জন দেওয়া। তাই এবার সবাইকে রেখে মার্শাল এবার নিজেই যাবে এই মিশনে। সিদ্ধান্ত নেয়, তার সাথে সাথে সে মাকো ও রাইলিকে নেয় তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এরপর মার্শাল এবং রাইলি তাদের রোবট নিয়ে ডুব দেয় সমুদ্রের মাঝখানে, যেখানে সেই কাইজোদের ট্যানেলটা ছিল। অন্যদিকে আমাদের নিউটন এবং কেটলিফকে দেখানো হয়, যারা সেই বাচ্চা কাইজোর ব্রেনের সাথে তাদের ব্রেন কানেক্ট করে। তখন জানতে পারে মার্শালরা যে কাইজোদের বন্ধ করতে যাচ্ছে তা কোনোভাবেই সম্ভব নয়, কারণ একমাত্র কাইজোরাই সেই গেট ওপেন করতে পারে। তার মানে প্রতিটা কাইজো হচ্ছে এক একটা স্ক্যানার। তাই ওই গেট দিয়ে প্রবেশ করতে হলে তাদের যে কোনো একটা কাইজোকে সাথে করে নিয়ে যেতে হবে। যাই হোক, তারপর আমরা সেই দুইটা রোবটকে দেখতে পাই যারা গেটের সামনে এসে পৌঁছেছে। সেখানে তারা দুইটা কাইজোকেও দেখতে পায় যারা সেই গেটটাকে পাহারা দিচ্ছিল। এখন কাইজোদের ছাড়া যে গেট খোলা সম্ভব না, এই তথ্যটা নিউটন তাদের কাছে পৌঁছে দেয়। তখনই সেই গেটের ভিতর থেকে একটা কাইজো বের হয়ে আসে, যার ক্যাটাগরি ছিল 5, মানে এখন পর্যন্ত যত কাইজো এসেছে সবার থেকে বেশি শক্তিশালী। রাইলি ও মাকোর উপরে একটা কাইজো হামলা করে দেয়, যার কারণে তাদের রোবটের হাত ভেঙে পড়ে। কিন্তু রাইলি ও মাকো রোবটের হাতে থাকা সেই ব্লেডটা দিয়ে একটা কাইজোকে মেরে ফেলে। অন্যদিকে মার্শালদের রোবটের উপর ক্যাটাগরি 5 এর কাইজো হামলা করে, যেই কাইজোটি এত শক্তিশালী যে কিছুক্ষণের মধ্যে সে মার্শালের রোবটকে আহত করে ফেলে। কিন্তু আমাদের মার্শাল কোনোভাবেই হার মানছিল না। সে ওই কাইজোটির সাথে ফাইট করতে থাকে এবং কাইজোটাকেও আহত করে দেয়। কিছুক্ষণ পর সে কাইজোটা আরেকটা কাইজোটাকে সিগন্যাল দেয় মার্শালের রোবটটা ধ্বংস করার জন্য। তখন মার্শাল রাইলিকে বলে, তুমি তোমার মিশনের প্রতি ফোকাস দাও, আমি এদের দুজনকে দেখছি। এই বলে সেই দুইটা কাইজো যখনই মার্শালের কাছে আসে, ঠিক তখনই মার্শাল তার অ্যাটম বোম ব্লাস্ট করে তাদের সবাইকে মেরে ফেলে এবং এর সাথে সাথে মার্শাল তার প্রাণ বিসর্জন দেয়। এরপর রাইলি ও মাকো যে কাইজোটা মারছিল তার লাশ নিয়ে যেতে থাকে সেই গেটের সামনে, কিন্তু সেই সময় ক্যাটাগরি 5 এর সেই কাইজোটা তাদের সামনে চলে আসে। অ্যাটম বোমের কারণে ক্যাটাগরি 4 এর কাইজো মারা যায়, কিন্তু ক্যাটাগরি 5 এর
কাইজোটার অনেক আহত হলেও তাদের উপর হামলে পড়ে, কিন্তু তবুও রাইলু মাকো তাদের আহত শরীর নিয়ে তার উপর হামলে পড়ে এবং তাকে নিয়ে লাফ দেয় কাইজোদের সেই গর্তে, এবং সেই অবস্থায় তাদের মধ্যে অনেক মারামারি হয়, কিন্তু রাইলি তাদের রোবটের প্লাজমা পাওয়ারে তাকে মেরে ফেলে এবং দরজার কাছাকাছি আসতেই কাইজোর দুনিয়ার দরজা খুলে যায়। তারা কাইজোদের দুনিয়ায় আরো ভেতরে যেতে থাকে। অন্যদিকে মাকোর অক্সিজেন লেভেল কম হওয়ার কারণে রাইলি তাকে সেফটি ক্যাপসুলের মাধ্যমে সমুদ্রের উপরে পাঠিয়ে দেয় এবং সে নিজে প্ল্যান করে পারমাণবিক বোমাটা ব্লাস্ট করার জন্য ফাইনালি মাকোকে উপরে পাঠিয়ে দিয়ে অ্যাটম বোমা অ্যাক্টিভ করে দেয় এবং নিজেও সেফটি ক্যাপসুলে চড়ে বসে। এরপর সময় হলে কাইজোদের দুনিয়া ব্লাস্ট হয়, মানুষদের দুনিয়ার অ্যাটম বোমায়। এরপর ফাইনালি কাইজোদের দুনিয়া ব্লাস্ট হয়। মুভির শেষ সিনে দেখা যায় মাকো ফিরে আসে, কিন্তু রাইলির কোনো পাত্তা নেই। ফাইনালি রাইলিও ফিরে আসে। ঠিক এই মুহূর্ত নিয়ে মুভিটা এখানে শেষ হয়। তো মুভিটার এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায়।